হ্যালো বন্ধুরা, 19 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা তখন 7টা বাজে। তো উঠে একটু রাস্তায় বেরিয়েছিলাম খাবার দাবারের খোঁজে। তো বেরিয়ে দেখি রাস্তার ধারে কোনো দোকান নেই, মানে আমাদের কলকাতার মতো স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় না। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখলাম একটা মন্দির সামনে। তো মন্দিরটাতে একটু দাঁড়ালাম, মনে হলো একটু মন্দিরটাতে একটু দাঁড়াই। তো দাঁড়ালাম, তো ঠাকুর মানে এখানে দেখলাম মা ভবতারিণীর মূর্তি আছে একটা, দেখে মনটা ভরে গেল সকালবেলা। তার সাথে আছে রাম লক্ষ্মণ সীতার একটা মন্দির। তো ওখান থেকে মন্দির থেকে একটু দাঁড়িয়ে মন্দিরে, তো ওখান থেকে আমরা আবার ব্যাক করলাম, যে ওখানে যেহেতু খাবার পাইনি। তো মুখের কাছে একটা মিষ্টির দোকান ছিল, তো সেখানে এরকম লুচি আর ঘুগনি পেয়েছিলাম, তো সেটা খেয়েছি। আর তারপরে খেয়েছিলাম চা। আর দুপুরবেলা বামদাদা কলেজে চলে গেছিলো, তো আমি হোটেলে একা একা ছিলাম, তাই মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম। আমি আর বাইরের খাবার খেতে যাইনি। তবে একটা কথা আমি বলবো যে এখানে খাবার খাওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন, কারণ দোকানে এক এক দোকানে এক এক রকম দাম। মানে এক দোকানে 10 টাকা সেই জিনিস, একই দোকানে মানে পাশের দোকানে আর কি 20 টাকা দাম। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় মোমো খেতে গিয়েছিলাম। এই মোমোটা মানে খুবই খারাপ ছিল, আমি মানে বলতে বাধ্য হচ্ছি। মানে এই টাকায় এই মোমোটা আর কি খুবই খারাপ লেগেছে খেতে, মানে খুব বাজে খেতে লেগেছে। অত সহজে আমি খাবার খারাপ বলি না, কিন্তু বাধ্য হয়ে ওটা বলতে হলো। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার এসে একটু চা খেলাম, তারপরে ঘরে ঢুকে গিয়েছিলাম। ওই হোটেলটাতে আর কি আমরা ছিলাম। আমরা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা লজে। আর রাত্রিবেলা আমরা এখানে একটা বিরিয়ানির দোকান পেয়েছিলাম, তো সেটাই খেলাম, কারণ এখানে ভাত আর বিরিয়ানির একই দাম, তো খেলাম বিরিয়ানি।